খুব ইম্পর্টেন্ট কথা, খেয়াল করেন, এগুলো আমাদের লক্ষণীয় বিষয়, আমরা লক্ষ্য করছি না আজকে। গাড়ির ভিতরে 3 জন মহিলা উঠাইছে পিছনে, এরপরে আবার কি করে সামনেও 2 জনকে বসায়। সামনে কি অটো রিক্সায় কয়জন বসা যায়? সামনের সিটে টোটাল 5 জন বা 4 জন। তো পিছনে বুকিং হয়ে গেছে গা, পুরুষ বসুক মহিলা বসুক বেড়ে গেছে গা, আর সামনে খালি আছে। এখন কি করে, একবারে পুরুষ ছেলেটা তো বিছানা মাঝখানে ড্রাইভার, ওকে বিছানা বলবো না, ওটা শয়তান, ওটা খবিস, ওর মা বাবা নাই, ওর যদি মা বোন থাকতো এ কাজ করতো না। ও মাঝখানে বসে আর 2 পাশে 2 নারীকে উঠায়, এবং সিবার ভিতরে ফালাইছে। ভাই গায়ে ছোঁয়া লাগছে না? কোরআনের স্পর্শ কথা, নারীকে পর নারীকে স্পর্শ করা হারাম। এখানে অনেক শিক্ষিত মানুষ বসা আছেন, অনেকে কোরআন তরজমা পড়েন, দেখে নিবেন। নারীকে স্পর্শ করা হারাম, হারাম হারাম। আপনি গাড়িতে বসান, যেখানে স্পর্শ করেন হারাম হবে। অনেক ড্রাইভার আবার তর্ক করে। একদিন মসজিদে এসে আমার লোকে তর্ক করছে, আমার লোকে করে না, এক মুসল্লি আমাকে বলছে, কয় হুজুর, কয় এভাবে বসলে কোনো সমস্যা নেই, এভাবে বসলে নাকি কোনো সমস্যা নেই। চিন্তা করছেন? খবরদার, এই হলো ড্রাইভার যারা, এদেরকে বললাম মাইন্ড করেন না ভাই, আমি যেটা উচিত কথা বললাম মাইন্ড করেন না। এখন শোনেন, এরপরে কিছু নারী আছে, এরাও আবার বেজাইতে, কারণ যেই নারীর ভিতরে লজ্জা শরম নাই, এরাই এইভাবে সিপাসিপি করে ওঠে, ঠিক না? কন এইটা হলো 1 নম্বর শয়তান। কারণ জানে এখানে পুরুষ মানুষ বসা, পিছনে আমার সামনে জায়গা নাই, তাহলে ওখানে কেন বসবো? এই নারীদের আসলে লজ্জা শরম নাই। আর আমি পুরুষ, আমি জানি এখানে বসলে আমার সমস্যা হইতে পারে। বলেন, নারীরা যদি কোনো আপনার যুবক ছেলের পাশে গায়ে লাইগে বসে, অ্যাকশন হওয়ার আশঙ্কা আছে না নাই? কথা বলেন না কেন? কারেন্টে শর্ট করবে কি করবে না? তাহলে তুমি কেমন পুরুষ হইলা? তুমি তোমার ভিতরে বাধা দিল না, তুমি তোমার পাশে 2 জনকে বসাইলা। অ্যাভেলেবেল হচ্ছে, ঠিক কিনা কন? এইগুলো আমাদের প্রতিহত করা দরকার আছে না নাই? এগুলো আমাদের পরিবর্তন করা দরকার আছে না নাই? করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ হাদিসে আসছে কিয়ামতের আলামত হলো বড় বড় গুনাহ মানুষ করবে, কিন্তু এটাকে কিছু মনেই করবে না। বর্তমান আজকে এটাই হয়ে গেছে, এটা যে এত বড় পাপ, কবিরা গুনাহ হারাম, আমরা মনেই করতেছি না। সেজন্য ভাই, আমি যাদেরকে এই কথাটা যে বললাম, যদি কোনো ড্রাইভার ভাই কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ আস্তে মাফ করে দিবেন। আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন ভাই, আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করব, মহিলা যারা শোনেন, আমার মনে হয় মাইক 50টা লাগায়, ভালো করে বলি, মা বোনরা শোনেন, যেই সমস্ত মহিলারা মা বোন যারা আছেন, আপনারা অনেক সম্মানিত, আপনাদের মর্যাদা আছে অনেক, আপনাদের পর্দা করা দরকার। সেজন্য আমরা জীবনেও ভুলেও কোনোদিন কোনো পর পুরুষের সাথে গায়ে লাগায়া এইভাবে আমরা বসবো না ইনশাআল্লাহ। এবং আমরা যারা আছি পুরুষ মানুষ, আমরাও কোনোদিন ভুলেও কোনো মহিলা মানুষকে আমাদের গায়ের সাথে লাগায়া বসাবো না ইনশাআল্লাহ। বলেন, আমরা এগুলো অবশ্যই সচেতন থাকবো। জানি না আমার আল্লাহ তাআলা আমার নলেজ এই কথাটা দিয়ে দিছে, আমি বলে হয়তো বলা দরকার ছিল, আল্লাহ তাই আমাকে দিয়ে বলাইলেন। আল্লাহ পাক আমাদের সকলকে চোখের গুনাহ থেকে, কারণ এই সূরা নূরের 30 নম্বর আয়াত থেকেই কিন্তু এই কথা ব্যাখ্যা চলে আসছে। আমাদের চক্ষু হেফাজত করতে হবে, শরীর হেফাজত করতে হবে, পরনারী থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ চোখের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই জোরে বলি আমিন।